মানুষের মন সবচেয়ে জটিল তখনই হয় যখন তারা আপনাকে মনের গভীরে অপছন্দ করে কিন্তু আপনাকে ভালোবাসার ভান করে। এটা একটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক খেলা, যেখানে তারা মুখে আপনাকে ভালোবাসে কিন্তু অন্তরে আপনাকে সহ্য করতে পারে না। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, এমন মানুষদের চেনা খুব কঠিন, কারণ তারা কখনোই সরাসরি তাদের নেতিবাচক অনুভূতি প্রকাশ করে না, বরং তারা এমনভাবে আচরণ করে যাতে আপনি বিশ্বাসই করতে পারেন না যে তারা আপনাকে পছন্দ করে না। এই ধরনের মানুষদের উদ্দেশ্য সাধারণত দুটি: এক, আপনার কাছ থেকে কোনো সুবিধা নেওয়া; দুই, আপনাকে নিজের দখলে রাখা বা নিয়ন্ত্রণ করা। আজকের ভিডিওতে আমরা সেই মনস্তত্ত্বটাই বিশ্লেষণ করব, যে মানুষগুলো আপনাকে অপছন্দ করেও ভালোবাসার ভান করে। তারা কেমন আচরণ করে, কেন করে, এবং কোন কোন সংকেতগুলো দেখে আপনি সত্যটা বুঝতে পারবেন। প্রথম লক্ষণ হল সিলেক্টিভ অ্যাফেকশন, মানে তারা যখন আপনার কাছ থেকে কোনো সুবিধা চায় তখনই তারা হঠাৎ করে খুব বেশি কেয়ারিং, খুব বেশি সুইট আর খুব বেশি ফ্রেন্ডলি হয়ে যায়। তারা আপনাকে প্রয়োজন হলে গভীর ভালোবাসা দেখাবে, আর প্রয়োজন ফুরালেই আচরণ বদলে যাবে। এই মানুষের ভালোবাসা এমন যেন অন অফ সুইচ। যখন আপনার কাছ থেকে কিছু নিতে হবে হঠাৎ করে আপনার গুণগান শুরু, আর যখন কিছু দরকার নেই আপনার অস্তিত্বই যেন তাদের কাছে গুরুত্বহীন। এই অসামঞ্জস্যপূর্ণ আচরণ থেকেই বোঝা যায় তাদের ভালোবাসা সত্যিকারের নয়, বরং উদ্দেশ্যমূলক। দ্বিতীয় লক্ষণ হল হিডেন রিজেন্টমেন্ট। তারা আপনাকে ভালোবাসার ভান করলেও ভেতরে ভেতরে বিরক্তি, হিংসা বা প্রতিযোগিতা পোষণ করে। তারা আপনার সাফল্যে খুশি হওয়ার ভান করে, কিন্তু চোখে, মুখে, কথায় অস্বস্তি ফুটে ওঠে। কখনো প্যাসিভ অ্যাগ্রেসিভ মন্তব্য করে, কখনো সামান্য বিষয়েও আননেসেসারিলি রাগ দেখায়, যদিও পরে আবার প্রেমিক মানুষের মতো আচরণ করে। এই দুই ধরনের বিপরীত আবেগই প্রমাণ করে যে তারা আপনাকে সত্যিকারের পছন্দ করে না। তারা শুধু চায় যে আপনি তাদের কাছাকাছি থাকুন, যাতে তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে বা ব্যবহার করতে পারে। তৃতীয় লক্ষণ হল ইমোশনাল ইনকনসিস্টেন্সি। একদিন অত্যন্ত কেয়ারিং, পরের দিন হঠাৎ দূরে, কখনো ভালো, কখনো খারাপ। এরা আপনাকে এমন এক অবস্থায় রাখে যেখানে আপনি নিশ্চিত হতে পারেন না যে তারা সত্যিই আপনাকে ভালোবাসে কিনা। তাদের এই অসামঞ্জস্যপূর্ণ আচরণ ইচ্ছাকৃতও হতে পারে, কারণ তারা জানে আপনি ইমোশনালি কনফিউজড হলে সম্পর্কের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। যত বেশি আপনি অনিশ্চিত, তত বেশি আপনি তাদের ভ্যালিডেশন খুঁজবেন। আর এটাই সেই জায়গা যেখানে তারা আপনার ওপর মানসিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। চতুর্থ সংকেত হল সাবটেল সাবোটাজ। তারা মুখে আপনাকে ভালোবাসে বললেও আপনার গুরুত্বপূর্ণ কাজ, লক্ষ্য বা সিদ্ধান্তকে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে। হয়তো আপনার স্বপ্নকে ছোট করে, আপনাকে ডিমোটিভেট করে, বা এমন কিছু বলে যা আপনাকে দুর্বল করে দেয়। এই মানুষগুলো কখনোই চায় না যে আপনি উন্নতি করুন, শক্তিশালী হন বা নিজের উপর ভরসা রাখুন, কারণ আপনি যত শক্তিশালী হবেন তাদের ভান করা ভালোবাসা ততই ধরা পড়ে যাবে। তাই তারা আপনাকে ইমোশনালি দুর্বল করে রাখতে চায়। পঞ্চম লক্ষণ হল কন্ডিশনাল রেসপেক্ট। তারা আপনাকে তখনই সম্মান দেখায় যখন আপনি তাদের মন মতো আচরণ করেন। তাদের ভালোবাসা বা সম্মান কোনোদিনই আনকন্ডিশনাল হয় না। আপনার মতামত, সিদ্ধান্ত বা স্বাধীনতা তাদের ভালো না লাগলে তারা আপনাকে ছোট করে, অপমান করে বা অবহেলা করে, কিন্তু পরম মুহূর্তেই আবার ভালোবাসার ভান করে। এটা একটা ক্লাসিক সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন, যেখানে আপনাকে ইমোশনালি ডিপেন্ড করার জন্য তারা ভালোবাসা আর অবহেলাকে মিশিয়ে ব্যবহার করে। সবশেষে ষষ্ঠ লক্ষণ হল এনার্জি ড্রেইনিং বিহেভিয়ার। এই মানুষগুলো আপনার জীবনে শান্তির চেয়ে অস্পষ্টতা ও মানসিক চাপ বেশি দেয়, কিন্তু তারা আপনাকে কমপ্লিটলি ছাড়েও না, কারণ আপনি তাদের সুবিধার উৎস। তারা রিলেশনশিপ ধরে রাখে শুধু নিজের লাভের জন্য, না যে তারা সত্যিই আপনাকে ভালোবাসে। আপনি তাদের সাথে কথা বলার পর শান্তি নয়, বরং অদ্ভুত ক্লান্তি অনুভব করেন। এটাই প্রমাণ যে তারা আপনার জীবনে পজিটিভিটি নয়, মেন্টাল প্রেশার তৈরি করছে। এমন মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা আপনাকে পুরোপুরি হারাতে চায় না, আবার সত্যিকারের ভালোবাসতেও চায় না। তারা শুধু আপনাকে ধরে রাখতে চায় যতক্ষণ না পর্যন্ত আপনি তাদেরকে কোনো না কোনোভাবে সুবিধা দিচ্ছেন। আপনাকে বুঝতে হবে, সত্যিকারের ভালোবাসা কনফিউশন তৈরি করে না, ইমোশনাল স্ট্রেস দেয় না, রেসপেক্টকে কন্ডিশন বানায় না, আর আপনার স্বপ্নকে কখনোই ছোট করে না। যারা আপনাকে অপছন্দ করে কিন্তু ভালোবাসার ভান করে, তারা ভালোবাসার যোগ্য নয়, বরং তারা আপনার সীমা, আপনার আত্মসম্মান এবং আপনার জীবনের মান নষ্ট করে। আপনি যদি নিজের মানসিক সীমা রক্ষা করতে চান,
তবে এই ধরনের মানুষদের সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। সম্পর্কের শুরুতে মানুষের কনসিস্টেন্ট বিহেভিয়ার অবজার্ভ করা উচিত। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা কথাই নয়, আচরণে প্রকাশ পায়। আর আচরণ পরিবর্তনশীল হলে সেই সম্পর্ক কখনোই নিরাপদ নয়। যদি আপনি মানুষের মন, সম্পর্ক, আচরণ এবং ডার্ক সাইকোলজি নিয়ে আরও ভিডিও পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন মনোবিজ্ঞান বা সাইকোলজি চ্যানেলটি।